হামলা হয়েছে, আপনাকে 20 বছর পরে আসামি করব, কাঠগড়ায় দাঁড় করাবো, আইনের কাঠগড়ায় দাঁড় করাবো সাদ্দাম হোসেন। জেনে রাখেন বিপিনুর বেঁচে থাকলে আইনের কাঠগড়ায় দাঁড় করাবে এই হামলার মূল হোতা হিসেবে। আপনি দাঁড় করেন, সাদ্দামের কথা আপনি শেষ করুন, আপনি আপনার বিরুদ্ধে অভিযোগের জবাব দেন, ছাত্রলীগ নিয়ে সেটার ব্যাখ্যা দেন, বিপিনুর নিয়ে পড়ে থাকা লাগবে না, বিপিনুর নিয়ে না, আপনি আপনার ছাত্রলীগের। আমি একটু বলি সাদ্দাম, আমাকে একটু আপনি বলেন, আপনি বারবার নূরের বিরুদ্ধে যে আর্থিক অভিযোগের কথা বলছেন, সেই অভিযোগগুলি আনাও আপনাদের পক্ষ থেকে, বলাও আপনাদের পক্ষ থেকে, এর পক্ষে আপনাদের কাছে কিন্তু কোনো তথ্য প্রমাণ নাই। আপনারা কিন্তু এইগুলি আমাদের পক্ষ থেকে, রেজা কিবরিয়া কি আমাদের পক্ষে? না, রেজা কিবরিয়া তো 2 দিন ধরে, রেজা কিবরিয়া তো আমরা জানি না তো রেজা কিবরিয়া আপনাদের পক্ষে কিনা, আমরা জানি না তো রেজা কিবরিয়া এখন আপনাদের পক্ষে কিনা। ডাকসুতে একটি ঘটনায় আহত যুগ্ম আহ্বায়ক এপিএম সুহেল, তিনি আহত হয়েছিলেন, তার চিকিৎসার টাকা পর্যন্ত মেরে দেওয়ার অভিযোগ এসেছে। তাকে তো আপনারা চাকরির লোক দেখিয়ে তখন দল ভেঙেছিলেন। আপনাদের গোয়েন্দা সংস্থা আশরাফুল আলম খোকন প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি ছিল। না না, আমরা কিন্তু একদম আনকল ফর, যেখানে আসলে যেই প্রসঙ্গ দরকার নাই সেই প্রসঙ্গে আসছে। জি সাদ্দাম প্লিজ। ডাকসুর ঘটনায় আহত নূরের সহযোদ্ধা তুহিন ফারাবী, ডাকসুর ঘটনায় আপনি হামলার নেতৃত্ব দিয়েছেন, আপনি হামলার নেতৃত্ব দিয়েছেন ডাকসুর হামলার সময়। আপনার নেতৃত্বে হামলা হয়েছে, আপনাকে 20 বছর পরে আসামি করব, কাঠগড়ায় দাঁড় করাবো, আইনের কাঠগড়ায় দাঁড় করাবো সাদ্দাম হোসেন। জেনে রাখেন বিপিনুর বেঁচে থাকলে আইনের কাঠগড়ায় দাঁড় করাবে এই হামলার মূল হোতা হিসেবে। আপনি দাঁড় করেন, সাদ্দামের কথা আপনি শেষ করুন।